जान मेरी जाने मन बचपन का प्यार मुझे भूल नहीं जाना रे। প্রত্যেকটা বাচ্চার মুখে গান। আপনার কর্তব্য কি, যখনই আপনার ছেলেকে দেখছেন যে গানটা গাইছে, একটা চড় চাড়াস করে তার গালে আঘাত মেরে দেন। বন্ধুরে আমার, আপনার ছেলে আপনার সামনে গান গাইছে, কোমর ঝুঁকাইছে, তো আপনাকে দেখে এত ময়া এবং ভালো লাগছে। ও বেহায়া, ও নির্লজ্জা মুসলমান, তোমার প্রোডাক্ট যদি এরকম হয়ে যায় তাহলে জানতে হবে তার ফ্যাক্টরি খারাপ আছে। তার প্রোডাক্ট যদি তোমার প্রোডাক্ট এরকম খারাপ হয়, বন্ধুরে আমার বলার উদ্দেশ্য আপনাকে আমাকে ভালো কাজের জন্য এগিয়ে যেতে হবে। হযরতে হানজালার মতো সাহাবী কেমনভাবে তারা ঈমানের পরিচয় দেখিয়ে দিয়েছেন। হাদিসের শেষ ভাষাটা বলছেন, ইয়াবিউদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া। নবীজি বলছেন, উম্মতেরা শুনে নাও, আমার উম্মতেরা ছোট ছোট জিনিসকে, ছোট ছোট জিনিসের বদৌলতে নিজের ঈমানটাকে বিক্রি করে দেবে। ছোট্ট সামান্য জিনিসের জন্য নিজের ঈমানটাকে বেচে দিবে। ভাই দেখতে পেলেন না, ঈমান বেচার লোক কত দেখবেন আপনি? 5 ব্যাটারি লাইটও লাগবে না আপনাকে। আজ ভোট গেল আপনাদের সামনে, আমাদের সামনে ইলেকশন চলে গেল, একটা লোকের টাকা খাইছে আর একটা লোককে ভোট দিছে। সামান্য পয়সার জন্য ঈমানটাকে বিক্রি করছে। মুলি সাহেব যদি টাকা না লি তো কি কহিবে যে ভাই তুমি ভোট দিবে না, তার লিগে পয়সা লাও না, তো লিছে কাউরের কাছে, দিছে কাউরের কাছে। আরে কতগুলো লোক এরকম হয়ে বসে থাকছে চক চহরাতে। তুমি এটা জানো না যে ইলেকশন পার হওয়ার পরে আমাকে কেউ খতাইবে না, কেউ খবর নেবে না, চোরাচুন্নির মতন খালি বসে বসে ফেল ফেল করে তাকাইছে কোন দিক থেকে কোন সরপঞ্চ আসছে, কোন দিক থেকে কোন মুখিয়া আসছে। বাপ কালামে চা খাওনি? 8 দিন ধরে চা খেয়ে তোমার কি হবে? তো আল্লাহ রসুল বলছেন, ইয়াবিউদিনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, দিনকে বিক্রি করে দিবে সামান্য জিনিসের বদৌলতে, ছোট্ট জিনিসের বদৌলতে। কথায় কথায় ঝুটা কথা, একজনের সাথে সওদা করবে, আরেকজনকে ভোট দিবে। তাহলে বন্ধু, দাড়িটি ছেড়ে রেখেছেন আর নামাজও পড়ছেন আর 1 টাকা পরিমাণে কপালে ঘরটাও ফেলে রেখেছেন, বড় মুত্তাকিনের বেটা মুত্তাকিন। আর তুমি টাকা লিছো কোনো মুখের কাছে, ভোট দিয়েছো তোমার কাউকে। নবী এজন্য বলছেন, উম্মতেরা শুনে নাও, ফিতনা এত আসবে, ওই ফিতনা আসার আগে আগে তুমি কি করো? ভালো কাজ করে নাও। বন্ধু, অনেক কথা আছে, আমি আয়াত পড়েছি আপনাদের সামনে। আল্লাহ বলছেন ভালো কাজ করতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে তাড়াতাড়ি করো, লেট করিও না। কেন? আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন। আজ আমি আপনি শত পাপ করে বসে আছি, একবারও ভুরক্ষেপ হয় না। ভালো কাজের জন্য সাহাবীরা কেমন তাড়াতাড়ি করতেন জানেন? যাদের কোনো পাপ ছিল না, যাদের কোনো গুনাহ ছিল না, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন এবং ওই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা আল্লাহর প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তবু তাদের ভিতরে জান্নাত নেওয়ার কত বড় আশা, একটু শুনেন বন্ধু। একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হচ্ছে গাজওয়ায়ে উহুদ। উহুদ যুদ্ধের কথা বলছি আপনাকে। একজন সাহাবী, যুবক সাহাবী বসে বসে খাজুর খাচ্ছেন, এদিকে উহুদের ময়দানে যুদ্ধ রমরম চলছে। আল্লাহ নবীর একটা সাহাবী এসে বলছে, এই আল্লাহর বান্দা, তুমি বসে বসে আরামে খেজুর খাইছো, তোমাকে খবর আছে কি? উহুদের ময়দানে রাসূল যুদ্ধ করছেন, সাহাবার একদিকে, মুনাফিকেরা একদিকে, কাফেরেরা একদিকে, আল্লাহর দুশমনেরা একদিকে, আল্লাহর মুমিন বান্দারা একদিকে। যুদ্ধ চলতে আছে, তুমি বসে বসে খাজুর খাচ্ছ। আল্লাহর নবীর সাহাবীর কথাটা শুনে এবার যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করলেন। যুদ্ধ করতে যাওয়ার জন্য সাহাবীটার বসে না থেকে বন্ধু দৌড়াতে দৌড়াতে গিয়ে উহুদের প্রান্তে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহ
আল্লাহর নবীকে দেখার পরে বলছেন, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহর রসুল, আর আইতা ইন কুতিল তু ফাইনা না, দয়ার নবীজি আমি জানি না কোন বান্দার মুখে আমি খবরটা শুনলাম, দয়ার রসুল গো এখন যদি আমি লড়াই করতে শুরু করি, আমি যদি এখন জিহাদ করতে শুরু করি গো নবী, আল্লাহর নবীকে বলছেন নবীজি ফাইনা না, নবী গো আমি যদি যুদ্ধ করতে করতে মারা যায় আমার জায়গাটা কোথায় হবে? নবীজি বলেন আমি যদি যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে মারা যায় তো আমার জায়গাটা কোথায় হবে বলেন? ভাই একটা কথা বলে না মৌলী সাহেব, আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে তো জান্নাত পাবে না জি? আহারে হায়রে তোমার কপাল, একটাও রোজা নাই, একটাও রোজা করেনি, একটাও নামাজ নাই, সারাবের ভাট্টিতে, লটারির আড্ডিতে, জুয়ার আড্ডাতে, তাসের আড্ডাতে তোমার বেটা সারা জীবন কাটিয়েছে। তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে বলে তোমার একটা বড় বুকে আশা যে আমার ছেলে শহাদার দরজা পাবে। কত বড় আশা, এরকম কত ফতোয়া কানে আসে। ভালো করে শুনে নিন বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন যদি মুমিন হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, যদি পেটের ব্যথাতে মারা যায়, যদি কোনো মা বাচ্চাকে প্রসব করতে করতে মারা যায়, যদি কোনো লোক দেওয়াল চাপা পড়ে মারা যায়, কোনো লোক যদি জলে ডুবেও মরে যায়, আল্লাহর নবী বলছেন ওই লোকগুলো শাহাদার দরজা পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সমস্ত লোকগুলোকে ওয়াফার দিয়েছেন, ইনাম দিয়েছেন। বন্ধু ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। ভাইজানের আমার, বন্ধুরে আমার, যারা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হবে, আল্লাহর নবী বলছেন যে তারা কবর থেকে যেদিন উঠবে তত্তর তত্তর করে রক্তগুলো শরীর থেকে টপ টপ করে যেন ঝরতে থাকবে, আর তাদের শরীর থেকে ওই রক্তগুলোর সুগন্ধ কেমন হবে? মিসকে আম্বারের মতো সেন্ট ছুটবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, ওই সমস্ত শুহাদা হাসরের মাঠে কবর থেকে উঠবে, তাদের শরীর থেকে রক্তগুলো ঝরতে থাকবে। বন্ধুরে আমার, নফসি নফসি আলাম হবে, আর তাদের শরীর থেকে আতর সেন্ট ছুটবে। বন্ধু তাহলে আপনার ছেলে জীবনে কোনোদিন রোজা রাখেনি, নামাজ পড়েনি, অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে তো কি জান্নাতে যাবে? জান্নাতটা অত সহজ নয়। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে সাহাবীটা বলছেন দয়ার নবী গো আমি যদি লড়াই করতে করতে মরে যাই তাহলে আমার কোথায় জায়গা হবে? দয়ার নবীকে যখনই বললেন, আল্লাহর নবী হাদিসে বলছেন ফা আলকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি, সাহাবীটা কি করলেন যে খেজুরগুলো খাচ্ছিলেন একটাবার খেলেন না, খেজুরগুলি মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন, আর ফেলে দিয়ে আল্লাহর রাসূল বলছেন কাতালা, ওই সাহাবীটা লড়াই করতে শুরু করলেন, কাফেরদেরকে তলোয়ার মারতে লাগলেন, তীর মারতে লাগলেন, মারতে মারতে কতগুলো তলোয়ার তরবারি তীরের আঘাত তারও সিনাতে লাগলো। আল্লাহ নবী বলছেন হাত্তা কুতিলা, অবশেষে সাহাবীটা শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজানেরা আমার, খাজুরটিও খাওয়ার সময় নিলেন না, তাদের এত ঈমান মজবুত ছিল, জান্নাত লেওয়ার এত বড় আশা, খাজুরগুলো না খেয়ে মাটিতে ফেলে দিয়ে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভাবে এসে মায়ের জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর পরাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহর আয়াতটা শুনে তাদের ঈমান কেমন ছিল? খেজুর খেলেন না, ফেলে দিয়ে লড়াই করতে লাগলেন, শহীদ হয়ে গেলেন। ঈমান ছিল কেমন তাদের? আজ আমরা পাপের দিকে যত তাড়াতাড়ি করি, নেকির কাজের জন্য আমরা আগে বাড়ি না। আজ মসজিদের জন্য 10টা লোক ডাকেন তো, পায়ের সুতা আপনার ছিঁড়ে যাবে। ঈদগাহের জন্য লোক ডাকেন তো, আপনার কোমরে ব্যথা করবে, আসবে না 10 ডাক দিয়েও।
গায়ে যদি একটা ছোঁড়াছুঁড়ি ধরা পড়ে যায়, বিনা ডাকাতে 7 বাব্বাটা এসে কাঁকড়ি পহর দিয়ে আর 3টে পর্যন্ত বসে থাকবে। কোনে যাবি? হ্যাঁ বোকা, জানিস না অমুক জায়গাতে এরকম ঘটনা লন্ডভন্ড হয়ে গেছে। বিনা ডাকাতে লোক লাইন দিছে কেন? এত ইন্টারেস্ট আছে, শয়তান মজা দিছে। কিন্তু মসজিদের জন্য লোক ডাকেন যাবে না, মাদ্রাসার জন্য ডাকেন যাবে না, বলি সে ফুরসতি পাইনি। ভাইরা আমার, 1-2 মিনিটের কথা শুনেন, জান্নাত লাভার কেমন তাদের ভেতরে লালস ছিল। ও যুবক ভাইরা, যারা জালসা করেছেন, আল্লাহর নবীর জামানায় একটা সাহাবী গুজরেছেন, তিনি অতিবাহিত হয়েছেন, যে সাহাবীটার নাম হযরতে হানজালা। সাহাবীটার নাম কি বললাম? হযরতে হানজালা। স্ত্রীর কাছে আছেন, মিলামিশা করে নিয়েছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ঘোষণা শুনিয়ে দিয়েছেন, সকলকে যেতে হবে, অমুককে যেতে হবে। তার মধ্যে হযরতে হানজালার নামটাও কানে পড়ে গেছে, লিস্টে এসে গেছে। আল্লাহর নবীর কথা ধ্বনি হযরতে হানজালার কানে এসে পড়ে গেছে। ভাইজানের আমার, বন্ধুরে আমার, এবার ওই হানজালা ফরজ গোসলটাও করলেন না, উহুদের ময়দানে শরীক হয়ে গেলেন। বন্ধু, লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজানের আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর একটা দস্তুর ছিল, ওসুল ছিল, যখন জিহাদ শেষ হয়ে যেত, লড়াই যখন সমমনে হয়ে যেত, আল্লাহর নবী বলতেন, সাহাবীরা রে, কে কোথায় আছে সব লাশগুলোকে তোমরা এক জায়গাতে জমা করো। আল্লাহর নবী বলতেন, একই কবরে 2টা 3টা 4টা 5টা করে লাশকে দাফন করে দিতেন। ভাইজানের আমার, বন্ধুরে আমার, আজ মুসলমানের বাচ্চা, তুমি চিন্তা করো না তোমার ইমান কেমন। আজকে তুমি সারাবের আড্ডাতে, জোয়ার আড্ডাতে, আল্লাহর নবীর সাহাবী ফরজ গোসল করলেন না, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। ভাইজানের আমার, বন্ধুরে আমার, বিনা কাফনে, বিনা গোসলে, বিনা জানাজাতে সাহাবীগুলোকে কবরে রাখতেন। আল্লাহর নবীকে বলতেন, ওগো আল্লাহর নবী, কোনটা লাশকে আগে রাখবো গো নবী? আল্লাহর নবী বলতেন, যার কোরআন বেশি জানা আছে, যার কোরআন বেশি মুখস্থ আছে, তাকে আগে কবরে রাখো, তারপরে অন্যজনকে রাখো। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওইভাবে লাশগুলোকে কবরে শোয়াতে থাকতেন। এবং তো অবস্থায় অবশেষে একটা সাহাবীর লাশ কিন্তু খুঁজে পাওয়া যায় না। কি ব্যাপার? চিরুনি তল্লাশি শুরু হয়ে গেল। উহুদ যুদ্ধের প্রান্তরে আমার মামা শেখ জালালউদ্দিন মাদানী সাহেব, মামা নজমুল হক মাদানী সাহেবকে জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি কোনোদিন আপনাদের নসিবে জুটায়, আল্লাহ ভাগ্যে যদি কোনোদিন লেখেন, ইনশাল্লাহ হজ করতে যদি যায়, দেখতে পাবো উহুদ পাহাড়টা কোথায় আছে, কোন জায়গাটাতে যুদ্ধটা হয়েছে। সেই চিত্রগুলো মনে হচ্ছে যে যিনারা দেখে এসেছেন চোখের সামনে ভাসছে। আল্লাহর নবী বললেন, একটা সাহাবীকে খুঁজে পাওয়া যায় না, ওই সাহাবীটা হযরতে হানজালা কোথায়? সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখছেন যুদ্ধের ময়দানে এক প্রান্তরে পড়ে আছে। আল্লাহর নবী গেলেন, দেখার পরে সাহাবীদেরকে বললেন, লাশটাকে নিয়ে এসো। আল্লাহর নবীর কাছে এমত অবস্থায় হযরতে হানজালার স্ত্রী এসে পৌঁছে গেছে। আল্লাহর নবী গো, দয়ার নবী গো, লজ্জার কথা নয়, শরমের কথা নয় গো নবী, একটা কথা বলার জন্য এসেছি গো নবী। আমার স্বামী হানজালা আমার পাশে শুয়েছিল, আমার পাশে শুয়ে থেকে যৌন মিলন করেছে, সংসারিক কাজ করেছে, ফরজ গোসল করতে পাইনি গো নবী। আপনি দয়া করে হানজালা আমার স্বামীকে আপনি ফরজ গোসলটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দি, তুমি চিন্তা করিও না, তোমাকে চিন্তা করতে হবে না। আমি যেটা জিনিস দেখি তোমরা দেখতে পাও না, আমাকে আল্লাহ যেটা শোনায় তোমরা শুনতে পাও না। আমি বিশ্ব নবী, আমি দেখলাম হযরতে হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিতে আছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, মাথাটা যেন উপরে আছে, হযরতে হানজালার বডিটা, ডেথ বডিটা মাটি থেকে উপরে রাখা আছে বন্ধু, আর চুল
আঙ্গুল দিয়ে যেন টস 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 করে ফরজ গোসলের পানিগুলো পড়ছে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আল্লাহর ক্ষমার দিকে দেরি করিও না, তাড়াতাড়ি করে যাও। ফরজ গোসল করলেন না, ওই অবস্থাতে লড়াই করতে করতে মারা গেলেন। আল্লাহর নবী উপাধি দিলেন গাসিলুল মালায়েকা, আল্লাহর ফারিস্তাদের দেওয়া ফরজ গোসল আমার সাহাবী হযরতে হানজালা। নারে তাকবীর! ঈমান দেখেন, লেট করেননি, দেরি করেননি। ভাইরা আমার, আজ আমার আপনার ঈমান কেমন? আজ আপনার আমার ঈমান খুঁজে পাওয়া যায় না। আজ যুবককে দেখেন গুনহার আড্ডাতে সময় পাস করছে। বন্ধু, আজ যেরকম আপনি, আপনার সন্তানও তেমনই। আপনি যেমন রাত 12টা ভোর মোবাইল দেখেন, টিকটক, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি না পাবজি গেম দেখে দেখে আপনি রাতকে পাস করছেন, তো আপনার ছেলেও মোবাইল দেখার জন্য খালি লুলুপুতু করছে, সবসময় আপনাকে পেরেশান করছে। বন্ধু, ছোট্ট ছেলে একটা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী হাঁকে ইজাজত দিবেন, আমারও লড়াই করার খুব শখ। আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। আর একজন ছোট্ট ছেলে এসে বলছে, আল্লাহ নবী আপনি ওয়াকে ইজাজত দিলেন, তো আমাকে ইজাজত দেন, আমিও লড়াই করতে যাব। আল্লাহ নবী বলছেন, না রে বাবু, তুমি ছোট্ট হয়ে আছো, যেতে পারবে না, তুমি কি করবে? আল্লাহ রসুলকে বলছেন, নবীজি আপনি ওয়াকে অর্ডার দিলেন, ইজাজত দিলেন, পারমিশন দিলেন, ওর সাথে আমাকে লড়াই লাগিয়ে দেন, আমি ওকে পারি কি পারি না। আল্লাহ রসুলের কথায় দুইজনে লড়াই করতে লাগলেন। এক আছাড় দিয়ে পটকান দিয়ে কুস্তি মেরে তাকে তলে ফেলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাম বলছেন, যাও তোমরা দুইজনেই চলে যাও, তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম। দুটাই ছেলে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেল। ভাইরা আমার, আজ আপনার আমার ছেলে মোবাইলের পাগল। এখন বর্তমান যুগে ছেলেরাকে দেখছেন, প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গার্জেন। আমি নিষেধ করি না, আপনি নিষেধ করতে পারেন না, যেহেতু যেরকম কোদাল হবে সেরকমই চাপ হবে। লাইক সান লাইক ফাদার, যেমন বাপ তেমন বেটা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন একটা গান এসছে, আপনারা দেখতে পেয়েছেন, ছোট ছোট ছেলে সবারই মুখে গানটা শুনতে পেয়েছেন। 2 লাইনের গান কহে দিয়ে কোটিপতি হয়ে গেল একটা ছোট্ট ঘরের সাধারণ ছেলে। ওই গানটা শুনে শুনে আপনারও ছেলে দোকানের আগা দিকে কমর খান ঝুলে ছাড় গানটা গাইছে, আপনি খালি মুচকি মেরা হাসছেন আর মুচে খালি তাও দিয়েছেন। কি গানটা বলবো? গানটা এসছে নতুন গান, প্রত্যেকটা ছেলের মুখে। গানটা কি বলছে? জান মেরি জানে मन बचपन का प्यार मुझे भूल नहीं जाना रे। প্রত্যেকটা বাচ্চার মুখে গান। আপনার কর্তব্য কি, যখনই আপনার ছেলেকে দেখছেন যে গানটা গাইছে, একটা চড় চাড়াস করে তার গালে আঘাত মেরে দেন। বন্ধুরে আমার, আপনার ছেলে আপনার সামনে গান গাইছে, কোমর ঝুঁকাইছে, তো আপনাকে দেখে এত ময়া এবং ভালো লাগছে। ও বেহায়া, ও নির্লজ্জা মুসলমান, তোমার প্রোডাক্ট যদি এরকম হয়ে যায় তাহলে জানতে হবে তার ফ্যাক্টরি খারাপ আছে। তার প্রোডাক্ট যদি তোমার প্রোডাক্ট এরকম খারাপ হয়, বন্ধুরে আমার বলার উদ্দেশ্য আপনাকে আমাকে ভালো কাজের জন্য এগিয়ে যেতে হবে। হযরতে হানজালার মতো সাহাবী কেমনভাবে তারা ঈমানের পরিচয় দেখিয়ে দিয়েছেন। আজ যুবকেরা মসজিদের জন্য জালসা করেছেন। আমি দেখতে চাই মসজিদকে কে ভালোবাসেন। আমি বিশেষ করে কালাপাহাড় গ্রামের পশ্চিম পাড়া বিহারের যে সমস্ত যুবকেরা জালসা করেছেন, কমিটিরা, তাদের চেহারাগুলো আমি একটু দেখতে চাই। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসুন, আর আপনারা যথাযথভাবে মুক্ত হস্তে আপনারা আল্লাহর ঘরকে সহযোগিতা করুন। আমি আপনাদের সময় নিতে রাজি নই, এই জন্য যে আমার পরে আর একজন বক্তা আছে, আপনাদেরকে একটু হাত দুটো জড়িয়ে ধরি। বিশেষ করে আমি আমার টেউসার সকল বাবজি ভাই বন্ধু সকলকে হাত দুটো জড়িয়ে বলি, আপনারা 1 ঘন্টার মেহরবানি করে একটু বসে থাকেন। সুদূর নদিয়া থেকে যখন মেহমান এসেছেন, সম্মানটা রাখবেন। আমি জানি বিশেষ করে পূর্বপাড়া টেউসা গ্রামের লোকেরা অজ ও নসিহতকে ভালোবাসেন, দান পণও দেন। আমি অনেক দিন দেখেছি এরকম ইমানি জজবা অন্যান্য গ্রামের লোককে আমি দেখতে পাই না। আলহামদুলিল্লাহ, 70% আমার টেউসা গ্রামেরই ভাই সকলের আপনারা বসে আছেন, যেটা আমি তো কোনো বাইরের লোক নই। আল্লাহর ওয়াস্তে আপনারা 1 ঘন্টা সময় দেবেন। তাই আমি আমার এই কালাপাহাড় গ্রামবাসীর যুবকবৃন্দের কাছে আমার অনুরোধ, আপনারা একটু তাড়াতাড়ি করে আসুন, আর যে যা দেবেন চটচট করে দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। আর পরবর্তী বক্তাকে আপনারা নিয়ে আসেন স্টেজে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইয়া রব্বে করিম, 100-200 করে আল্লাহ অনেক টাকা দিয়েছেন। আল্লাহ
রব্বুল আলামিন তুমি তার দানগুলোকে সাদরে গ্রহণ করে নাও, কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নাজির হোসেন, আলহামদুলিল্লাহ। নাজির হোসেন এক বড় সিমেন্ট দিয়েছেন এবং 500 টাকা দিয়েছেন দান। আল্লাহ রব্বে করিম তুমি 500 নয় 5000 করে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বে করিম নাজির হোসেন আবার 200 টাকা দান দিয়েছেন। মাওলা করিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন যতগুলি দান করেছেন আল্লাহ সকলে দানকে তুমি গ্রহণ করে নাও। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে উদ্ধারিয়া দিয়া খোদা তোমার দয়াতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও মোদের জীবনের গুনাহ। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর জন্ম আমার এখানেতে ছিল 200 টাকা খোদা তোমার রাখে দিল। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। আপনার আর সিমেন্ট কটি দিয়েছেন? সিমেন্ট এক বড়া, ধান এক বড়া। গাজাল শোনাবো 1000 টাকা নেবো আপনার কাছে। 1000 টাকা কিচ্ছু নাই, ওইটা কথা কই হেন না বাবজি, সবই আছে। হ্যাঁ লেখান, 1 মণ ধান, 40 কিলো ধান, 1 বড়া সিমেন্ট। তো লগতে কিছু করেন না, একবারে লিচ্ছাকার খালি খালি। জি জি বলছি তো, আপনারা কেউ যাবেন না? আর একটা বক্তা আছেন, ওনার বক্তব্য শুনে যাবেন, খুব ভালো বক্তব্য। তা আসেন, চটচট করে আসেন। কই জালসা কমিটির? আরে যারা ড্রাইভার গালা আছে, ইটের বিজনেস করছে, মাস্টার সাহেব, কই আপনারা জলদি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হায়াত আলী 500 টাকা দান দিয়ে নাম রাখিল না খালি। রব্বুল আলামিন, এ আল্লাহ রব্বুল আলামিন 500 টাকা করেছেন দান। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আমার গ্রাম থেকে ভাতিজা আব্দুস সালাম রব্বুল আলামিন মৃত্যু বাবার জন্য 200 টাকা দান দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে সাদরে গ্রহণ করে নাও, আমিন, আমিন, সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী ওঠালো জমিয়ে। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগনে প্রেম কাহিনী ওঠালো জমিয়ে। আরে দ্বিতীয় লাগলে, আরে দ্বিতীয় লাগলে দুইজনকে প্রেমের আগুনে পোড়াইল। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল। এ আবার কেমন জামানা আইল। কোনো কাজ করিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। বিড়ি বাঁধিলে মোবাইল চলে, নয়তো লাগে না মন। এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায়। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। রং বিরঙের শাড়ি পরে যুবকদের মাতাইল। এ আবার কেমন জামানা আইলো রে, ইমানকে খাইল। এ আবার কেমন জামানা আইল। মাশাআল্লাহ, আর জন্মে না মিতে 200 দান। এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, ইহ পরকাল কথা সুখের বানাবে। আমিন, আমিন, সুম্মা আমিন। কে দেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠাওয়াপাড়া গ্রাম থেকে একজন
400-500 টাকা দান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন 500 নয় 5000 বলে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন নারী যাবে সিনেমাতে ফিল্ম দেখিবে তাই সঙ্গে আছে চাচা তো ভাই আর আছে বোনাই রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো এ আবার কেমন জামানা আইলো রে ইমানকে খাইলো এ আবার কেমন জামানা আইলো এমন একটি অ্যালবাম বেশে গানে মনকে মাতায় এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় সবুজ রঙের শাড়ি পরে যুবকদের মাতাইলো এ আবার কেমন জামানা আইলো রে ইমানকে খাইলো এ আবার কেমন যুগ আইলো মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইকরামুল হক ভাই আমার 500 টাকা দিয়েছেন দান রব্বে করিম তুমি দানকে কবুল করে নাও আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি সুখে রাখো ঈমানের হালাতে রাখো রব্বে করিম মাওলা গো যত মানুষ দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন সুম্মা আমিন জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ নিস মোহাম্মদ ভাই আমার 1 কুইন্টাল ধান দিয়েছেন রব্বুল আলামিন মওলা করিম গো তুমি 1000 মোটামুটি 1400-1500 টাকা দাম রব্বুল আলামিন তুমি 1 কুইন্টাল 100 কুইন্টাল বলে কবুল করে নাও রব্বে করিম মনের কামনা বাসনাকে পূর্ণ করে দাও জি 1000 টাকা করে লওয়ার মন ছিল জি ভাই ও 1 মন ধান তো ওটা 300 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ 500 টাকা এবং 1 মন ধান দিয়েছেন আল্লাহ আবার জালসার আগেও চাঁদা দিয়েছেন রব্বি করিম মওলা করিম তুমি সকল দানকে কবুল করে নাও একটা ছেলে আল্লাহ রব্বি করিম অ্যাক্সিডেন্টে মারা গেছে কি হালাতে আছে জানি না তোমার দয়ায় তোমার মায়ায় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে ক্ষমা করে দাও কবরকে প্রশস্ত করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন মাশাআল্লাহ আরেকজন টেউসা থেকে 100 টাকা দান দিয়েছেন আল্লাহ আরেকজন ভাই আমার 100 টাকা দান রব্বি করিম সকলের দানকে কবুল করে নাও আমিন আমিন সুম্মা আমিন হায় 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 রে মুসলমান তোরা করলি রে বদনাম 2021 সালের মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি গাজায় মারলি টান 2021 সালের মুসলমান মাশাআল্লাহ জাযাকাল্লাহ আর জ্বলবে নামিতে 150 দাম এই দাল কবুল করো তুমি রহমান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে ইহ পরকাল খোদা সুখের বানাবে আমিন সুম্মা আমিন মুখে দাড়ি মাথায় টুপি দারুতে মারলি টান 2021 সালের মুসলমান ওটার নামটা লিখে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ টেউসা গ্রাম থেকে ভাই আমার মৃত্যু বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার 1 মন ধান দিয়েছেন আরেকজন বিনামিতে 100 দান দিয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও আমিন সুম্মা আমিন আরে মুখে মুখে দাড়ি মাথায় টুপি গাজায় মারলি টান 2021 সালের মুসলমান তোরা করলি রে বদনাম হায় 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 রে মুসলমান রসুলের সুন্নাত ছেড়ে দিলি বিরাট কোহলিকে আপন করলি আরে রঙ বিরঙের চুল কেটে সাজলি রে মস্তান হায় 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 রে মুসলমান তোরা করলি রে বদনাম 2021 সালের মুসলমান বাপ বেটাতে বিড়ি টানে বাপ বেটাতে বিড়ি খায় আরে বাপ বলে ছেলেকে টানা বেটা নিয়ে কোটান 2021 সালের মুসলমান কার আর 1000 করে দেন বেশি কব না শুনে কাহার কাছে আবদার করিনি আপনাকে চিনে থিয়েছেন যে আসবে তো 2000 টাকা নিব আলহামদুলিল্লাহ কহেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ
মাশাআল্লাহ, ওরে আল্লাহ করে বেশি চলে সাকাত খান। আচ্ছা, আর নজওয়ান গেল কই? জি একটু রাখে ধরে টরে নিয়ে আসতো।